নিউ ইয়ার রিভিউ চ্যানেলে সবাইকে আবার স্বাগত। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রয়োজনীয় সামগ্রী, যেটা সব থেকে প্রয়োজন স্কুল স্টুডেন্টসদের বলেন না কেন। এই যে স্টুডেন্টস লাইফে আমাদের কি কি প্রয়োজন, যেমন স্কুলে আমাদের অনেক কিছু দরকার পড়ে, সেটা আবার কলেজে গেলেও পড়ে। কলেজের ক্ষেত্রে একটু নতুন নতুন জিনিস লাগে, ইউনিভার্সিটিতে গেলেও লাগে নতুন নতুন জিনিস। যারা জবস অ্যাসপিরেন্টস, যারা চাকরি বিষয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য যে সমস্ত জিনিস অবশ্যই তাদের কাছে থাকবে, সেই সব নিয়ে আমি আজকে আলোচনার বিষয়। অফিসে যে সমস্ত জিনিস লাগে সেগুলো, তার মানে মোট কথা বলতে গেলে আমাদের সবথেকে প্রয়োজনীয় সামগ্রী কী কী একটা স্টুডেন্ট লাইফ অথবা জব লাইফে অথবা অফিস লাইফে, কলেজ লাইফে, ইউনিভার্সিটিতে কী কী লাগতে পারে, সেই সব জিনিসগুলো নিয়ে আজ আলোচনা হবে। ফার্স্ট অফ অল যেটা লাগবে সেটা হলো যেটা আমাদের সবথেকে প্রথম প্রয়োজন হচ্ছে একটা ব্যাগ কিনতে হবে। যে কোনো একটা ব্যাগ কিনতে পারেন 500 টাকার কাছাকাছি। আর রেটটাও একটু বলে দিচ্ছি, আপনি 300 টাকা থেকে 500 টাকার মধ্যে একটা ব্যাগ কিনতে পারেন। সবার প্রথম কথা, যে কোনো একটা ব্যাগ আপনার পছন্দ মতো একটা কিনবেন, হয় অফলাইন কিনবেন তা না অনলাইন কিনবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে একটা পেজবোর্ড কিনবেন, 100 টাকার কাছাকাছি একটা পেজবোর্ড কিনে নেবেন। দামটাও বলে দিচ্ছি পাশাপাশি, ঠিক আছে। তৃতীয় নাম্বার যেটা হচ্ছে একটা ওয়াটার বটল। আমাদের অবশ্যই প্লাস্টিকের ওয়াটার বোতল কিনতে হবে, এরকম কিন্তু কাঁচের বোতল কিনবেন না। এটা আমার বাড়ির জন্য ব্যবহার করছি, কিন্তু আপনারা কিন্তু এরকম কাঁচের বোতল কিনবেন না। ওকে, এটা কিন্তু পড়ে গেলে শেষ। ওই জন্য আমাদের একটা লাগবে প্লাস্টিকের ওয়াটার বটল, যেটা হচ্ছে আপনার এই 100 টাকার মধ্যেই পড়ে যাবে, অথবা 60 থেকে 100 টাকার মধ্যে পড়বে। এটা আমি একটু কেটে লিখছি, 60 থেকে 100 টাকার মধ্যে একটা ভালো মিল্টনের ওয়াটার বোতল কিনে নেবেন। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে টিফিন বক্স এটা নিয়ে নেবেন, অথবা লাঞ্চ বক্স যেটাই আমরা বলি না কেন, কম দামের মধ্যে বেশি দামের মধ্যে আপনার বাজেট অনুযায়ী কিনে নেবেন টিফিন বক্স। ওটাও 150 টাকা থেকে স্টার্ট হয়, 150 টাকা থেকে 200 টাকার কাছাকাছি একটা টিফিন বক্স কিনবেন। তারপর একটা বলছি, তারপর যেটা লাগবে সেটা হচ্ছে 5 নাম্বার যেটা বলছি সেটা হচ্ছে একটা খাতা লাগবে। একটা কেন, 10টা খাতা লাগবে, কারণ প্রত্যেকটা খাতার আলাদা আলাদা গুরুত্ব আছে। মনে করেন আপনি একটা অঙ্কের জন্য আলাদা খাতা কিনছেন, সব খাতা কিন্তু একটা কাজ করবেন, সবসময় চেষ্টা করবেন এরকম খাতা কেনার জন্য, একদম নট রুলড খাতা। ওকে, রুলড খাতা কিনবেন না, সবসময় চেষ্টা করবেন সাদা পৃষ্ঠার খাতা কেনার। একটা ভালো খাতা কিনে নেবেন, 10টা মতো, 10-12টা মতো কিনে নেবেন। খাতার দাম, ভালো খাতা কিনতে গেলে এখন তো আপনার 30 টাকা থেকে স্টার্ট হচ্ছে, 30 টাকা থেকে ওই, আমি 30 টাকায় ধরছি একটা ভালো খাতা। 30 টাকার মধ্যে কিনে ফেললেন, একসাথে কিনলে একটু কম দাম পড়বে। তারপর 6 নম্বর হচ্ছে পেন। পেনের মধ্যে খুব ইম্পর্ট্যান্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে রেড কালারের একটা পেন কিনতে হবে, ব্লু কালারের, ব্ল্যাক কালারের। সব কটা পেন 2 পিস করে কিনবেন, 2 পিস করে কিনবেন। একটা পেন আপাতত 5 টাকা করে দাম হচ্ছে, এটা 5 টাকা, এটাও 5 টাকা, এটাও 5 টাকা, সব থেকে কম দামের মধ্যে বললাম। আর যদি বলেন ইউজ অ্যান্ড থ্রো পেনগুলো বেশি ভালো হয়, যেরকম এটা অগ্নির পেন ইউজ অ্যান্ড থ্রো, এটা রেড কালি, আর এটা হচ্ছে ডোমসের ব্ল্যাক, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট উপরের এইগুলো পোর্শনগুলো। এটা হচ্ছে ব্লু কালার, ঠিক আছে, 5 টাকা করে দাম, কিনে ফেলবেন। আর তারপরটা হচ্ছে পেন্সিল, অবশ্যই একটা করে পেন্সিল রাখবেন। দেখা গেলো অনেকে নতুন বইতে দাগ দিতে চায় না, তখন তারা পেন্সিল ব্যবহার করে। ওকে, 5 টাকা করে মধ্যে পেন্সিল কিনে নেবেন। রাবারও তাই কিনবেন, এরও দাম 5 টাকা, কাটারও 5 টাকা। তাহলে এগুলো আপনাদের অবশ্যই ম্যান্ডেটারি, প্রত্যেকটা স্টুডেন্ট কেন, কলেজ স্টুডেন্ট সবার ক্ষেত্রে, অফিস যারা কাজ করে, যে সমস্ত জব অ্যাসপিরেন্টসরা আছে, তাদের জন্য কিন্তু একই জিনিস ক্যাটাগরি পড়ছে। ওকে, তারপরেরটা কী কী লাগবে বলে দিচ্ছি, দেখে যান শুধু ভিডিওগুলো। তারপরেগুলো যে সমস্ত স্টুডেন্টসদের ব্যাগে অবশ্যই থাকা দরকার সেইগুলো হলো গাম বা আঠা, একটা করে আঠা বা গাম অবশ্যই রেখে দেবেন। হয় অল্প দামের মধ্যেও রাখতে পারেন, বেশি দামের মধ্যেও রাখতে পারেন। গ্লু স্টিক, ওটা একটু দাম বেশি পড়বে, এটা ফেবিগাম, এটা কম দামের মধ্যে আছে, আমি 5 থেকে 10-এর মধ্যে একটা দাম বলে দিলাম। তারপরে যে কোনো একটা ঘড়ি,
ছেলেদের ক্ষেত্রে ম্যান্ডেটরি, কিন্তু স্মার্ট ওয়াচ ব্যবহার করবেন না। স্কুলে কিন্তু স্মার্ট ওয়াচ পরে হয়তো নাও ঢুকতে দিতে পারে। একটা ডায়ালগ ওয়াচ এরকম টাইপের একটা যে কোনো একটা ওয়াচ দেখতে পাচ্ছেন, যে কোনো একটা ওয়াচ কিনে নেবেন অল্প দামের মধ্যে, বেশি দামের কিনতে হবে না। আপনার দামটা সেটা আপনার ব্যাপার, দেখে নেন। 100 টাকা থেকে 200 টাকার মধ্যে অথবা তারপরেও আপনি কিনতে পারেন। স্টুডেন্ট লাইফে অল্প দামের মধ্যে কেনা উচিত। ক্যালেন্ডার, অবশ্যই একটা করে ক্যালেন্ডার রাখবেন। এটা তো ফ্রি পাওয়া যায়, কিন্তু ক্যালেন্ডারের মধ্যে কেমন ক্যালেন্ডার রাখবেন সেটাও ম্যান্ডেটরি। কিন্তু এরকম ছোট্ট ক্যালেন্ডার রাখবেন, দেখতে পাচ্ছেন একদম ছোট্ট হাতের সাইজের ক্যালেন্ডার রাখবেন। এবং যেটা যেটা আপনার সব থেকে ইম্পর্টেন্ট সেইটার উপরে গোল করে রাখলেন অথবা চিকি মেরে রাখলেন, এই দিন আমার পরীক্ষা, এই জন্য একটা স্মল মিনি ক্যালেন্ডার অবশ্যই থাকা দরকার। হয় 10-20 টাকার মধ্যে হয়তো প্রিন্ট করেও দিতে পারে, এরকম ক্যালেন্ডার কিনতে পারেন অথবা দোকানে গেলেও কিনতে পারেন। তারপর একটা চশমা বা সানগ্লাস লাগবে অবশ্যই। রোদ অথবা ধুলোবালির হাত থেকে বাঁচার জন্য আমাদের অবশ্যই একটা করে সানগ্লাস কিনতে হবে। আপনি যে কোনো একটা সানগ্লাস কেনেন, এটা আমার জন্য, ঠিক আছে, অল্প দামের মধ্যে কিনে নেবেন 100। তারপর একটা করে রুমাল রাখবেন, এটা ম্যান্ডেটরি। ছেলে মেয়ে বলেন না কেন, যে কোনো ক্ষেত্রে রুমাল অবশ্যই রাখা দরকার। কোন কাজে কী লাগে তার বলা যায় না। রুমালটা ওই 20 টাকার মধ্যেই পড়ে যাবে, 10 থেকে 20 টাকার মধ্যেই পড়ে যায়। অবশ্যই একটা করে সুতির রুমাল রাখবেন, আর অন্য রুমাল যেন রাখবেন না, সুতির রুমালটাই সব থেকে ভালো জিনিস। তারপরে আরও তো আছে, সেটা বলছি পরপর শুনে যান। তারপরে যেটা হলো 16 নম্বর দাগে আমরা অবশ্যই একটা করে হাইলাইটার রাখবো। হাইলাইটার মানে কেমন হাইলাইটার? হয় আপনি দামি হাইলাইটার কিনতে পারেন, এটা যেরকম 30 টাকার মধ্যে পড়ছে। হয় আপনি এই 30 টাকার মধ্যে অথবা 25 টাকার মধ্যে একটা হাইলাইটার কিনতে পারেন, 30-25-এর মধ্যে হাইলাইটার। আর তা না হলে এরকম যেরকম হাইলাইটার পাওয়া যায়, যেরকম এখানটা যেরকম বলেছি, গ্রিন কালার, ইয়েলো কালার, পিঙ্ক কালার, অরেঞ্জ, ব্লু, এগুলো 10 টাকার মধ্যে পড়ে, দেখতে পাচ্ছেন, এগুলো 10 টাকার মধ্যে পড়ে। এই হাইলাইটারগুলো অবশ্যই একটা করে কিনে নেবেন, কারণ আপনাদের বইতে হাইলাইট করতে ভীষণ পরিমাণে সুবিধা হবে, যেটা খুব ইম্পর্টেন্ট, অথবা খাতায় হাইলাইট করতে খুব সুবিধা হবে। এই জন্য বলছি একটা করে হাইলাইটার কিনবেন, হয় এরকম, তা নাহলে এরকম বড়ও কিনতে পারেন, ঠিক আছে। ওই জন্য বলেছি এখানটায় গ্রিন, ইয়েলো, ব্লু, অরেঞ্জ, পিঙ্ক যে কোনো একটা কিনতে পারেন, অথবা সব কিছু কিনতে পারেন। এগুলো ওই 50 টাকার কাছাকাছি পড়বে, 5টা 10 টাকা দামেরও কিনতে পারেন, 10x5 50, অথবা বড় 30 টাকার মধ্যে কিনতে পারেন। খুব উপকারী জিনিসগুলোর কথাই আমি বলছি এখানে। তারপরে দেখেন 17 নম্বর দাগে হোয়াইটনার বা কারেকশন পেন অবশ্যই সবার কাছে থাকা প্রয়োজন। এসে এটা যেরকম ছোটোটা আছে 10-15 টাকার মধ্যে চলে আসবে, আর হয় 10 থেকে 15 টাকার মধ্যে কিনবেন, তা নাহলে বড় 30 টাকার মধ্যে কিনবেন, 30 থেকে 25 টাকার মধ্যে। অবশ্যই এটা রাখবেন, এটা কিন্তু খুব দরকার পড়ে আমাদের সব জায়গায়, ঠিক আছে। তারপরে এগুলো দেখতে থাকেন। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে 18 নম্বর দাগ হচ্ছে স্ট্যাপলার পিন। আপনারা নিশ্চয়ই স্ট্যাপলার পিন দেখেছেন। স্ট্যাপলার পিন, এই সে স্ট্যাপলার পিন। এই স্ট্যাপলার পিনের একটা পিনটাও কিনে ফেলবেন, স্ট্যাপলার পিনের পিনও কিনবেন। এই দেখতে পাচ্ছেন, এটা বড়, এটা এই যে পিনগুলো, এগুলো কিনতে এটা অবশ্যই কেনা থাকবে বাড়িতে, ঠিক আছে। স্ট্যাপলার কিনবেন, স্ট্যাপলারের পিনও কিনবেন, তারপর এরমভাবে লাগিয়ে স্ট্যাপ করে দেবেন। ওকে, স্ট্যাপলার পিন। আর পিনটা কিন্তু যেখানে সেখানে ফেলবেন না, পরে গিয়ে কিন্তু ইঞ্জেকশন দিতে হবে তাহলে। তারপরে 19 দাগ হচ্ছে কালার পেন বা পেন্সিল। এটা ম্যান্ডেটরি নয়, কিন্তু কিনলে ভালো হয়। এরকম কালার পেন্সিল কিনতে পারেন, স্কেচ অথবা অয়েল পিস্টাল কালার্স অবশ্যই সবাইকে কিনতে হবে। এগুলো কি হয়, এগুলো বইতে দাগাতে খুব সুবিধা হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে রাফ পেজ বা খাতা। অঙ্ক করার জন্য, অঙ্কের জন্য এটা ম্যান্ডেটরি, অবশ্যই কিনবেন। হয় রাফ পেজ কিনবেন, তা না রাফ খাতা কিনবেন। ও বলা হয়নি এগুলো দাম কত করে পড়ছে। স্ট্যাপলার পেন ওই 50 টাকার কাছাকাছি পড়ে যাবে, কালার পেন বা পেন্সিল এগুলো ওই 10-20 টাকার কাছাকাছি পড়বে। আর রাফ পিসটা এটা কেজি অনুযায়ী কিনতে পারেন, অথবা খাতাগুলো কিনতে পারেন। এগুলো বলা যাচ্ছে না, 80 টাকা কেজিও হতে পারে, 70 টাকা কেজি হতে পারে, ঠিক আছে। তারপরে স্কেল, একটা করে স্কেল কিনবেন,
স্কেল, স্কেল লাগবে। এই দেখতে পাচ্ছেন একটা, হয় কাঠের স্কেল কিনতে পারেন অথবা স্টিলের স্কেল কিনতে পারেন, ঠিক আছে। স্টিল কত পড়বে মনে পড়ছে না, তারপরে একটা বলছি আন্দাজে, যেটা সবাই যেন কিনতে পারে, ওই 50 টাকার কাছাকাছি পড়বে হয়তো, ঠিক আছে। স্কেল, তারপর একটা হচ্ছে স্কেল বক্স। স্কেল বক্স অল্প দামের কিনতে পারেন, কম দামের কিনতে পারেন। এখন তো অনলাইনে আরও ভালো ভালো স্কেল বক্স আছে। এগুলো শুরু হয় 20 থেকে 50 টাকার কাছাকাছি, ওকে। এগুলো লাগছে স্কেল বক্স, ওই 20 থেকে 50 টাকার মধ্যে চলে আসবে। অথবা আপনারা ওই যে ফ্লিপকার্ট অথবা অ্যামাজন থেকে কিনতে পারেন, ওই কাপড়ের একটা বাক্স পাওয়া যায়, সেটাও কিনতে পারেন। অথবা যে কোনো একটা ফ্যান্সি দোকানে গিয়েও কিনতে পারেন, শপিং মলে গিয়েও কিনতে পারেন, ঠিক আছে। তারপরে এগুলো দেখতে লাগেন। সবার কাছে অবশ্যই 23 নম্বর দাগ, 24, 25, 26 নম্বর দাগ অবশ্যই থাকা দরকার। 23-এর মধ্যে বলছি কাঁচি, অবশ্যই একটা করে ছোট্ট কাঁচি রেখে দেবেন। ছোট্ট কাঁচির মধ্যে যেমন হতে পারে, এইটাও হতে পারে ছোট্ট মতো, অথবা এর থেকেও আরও ছোটো পাওয়া যায়, ওই 10, 15, 20 টাকায় ধরছি। 20 টাকার মধ্যে একটা কাঁচি কিনে নেবেন ভালো দেখে। তারপর একটা পেনদানি কিনবেন। পেনদানি কেমন হয় দেখে নেন। পেনদানি যেমন এরকম হয়, এটা কি একটা পেনদানি, সব কিছু রাখতে পারবেন এতে, দেখতে পাচ্ছেন। এরকম একটা পেনদানি কিনে নেবেন 20 টাকার মধ্যে। আমি কিন্তু দাম বলছি কারণ আপনাদের একটা হিসেব থাকবে মাথায়, ও আমি এটা কিনলে তাহলে এত দাম আমাকে দিতে হবে। পেপার ওয়েট, পেপার ওয়েট হচ্ছে যারা অফিসে কাজ করেন তাদের জন্য বিশাল ইম্পর্ট্যান্ট একটা জিনিস পেপার ওয়েট। এটাকে বলে পেপার ওয়েট, মানে আমি কোনো কিছু চাপা দিলাম এরকমভাবে, ওকে। এরকম 2-3 রকমের পাওয়া যায়, এগুলোর দাম 30 টাকা করে পড়ে যায়, 30 টাকা করে পড়ে, 30 টাকা, 15 টাকাও আছে ছোটো ছোটোগুলো, ঠিক আছে। একটু ভারী কিনবেন তাহলে আর উঠবে না। তারপরে একটা করে ডায়েরি কিনবেন। ডায়েরির মধ্যে যেমন হতে পারে ছোট্ট মতো ডায়েরি, ঠিক আছে, একটা ডায়েরি কিনবেন। অথবা একটা স্মল কালারের, স্মল সাইজের নোট বুক কিনবেন, অথবা নোটবুক স্মল কিনবেন, একদম ছোট্ট এরকম একটা ডায়েরি কিনবেন, যাতে ওর ভিতরে আপনার সমস্ত ইনফরমেশন যেন থাকে। এই ডায়েরি হয়তো ওই 50 থেকে 100 টাকার মধ্যে পড়ে যাবে। আর ছোট্ট স্মল নোটবুকগুলো ওইটা আপনার ওই 50 টাকার কাছাকাছি পড়ে যাবে। কি এর থেকে দাম বেশি কম হতে পারে, সেটা আপনাকে বার্গেনিং করে নিতে হবে দোকানে গিয়ে। তারপরে যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট, যেটা সবার থাকা দরকার, সবার আমি বলছি, একটা হচ্ছে এলসিডি প্যাড। এই এলসিডি প্যাডটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মনে করেন আপনি কোনো জায়গায় গিয়েছেন, সেখানে পেন পেন কোনো কিছু নেই, ভুলে গেছেন, অথবা বাড়িতে বসে রয়েছেন, কোনো কিছু ছবি আঁকার ইচ্ছে হলো, কোনো কিছু অঙ্ক করার ইচ্ছে হলো, রাফ পিস্টার কিনছেন না, তাদের জন্য ম্যান্ডেটরি এটা। এই 100 টাকার কাছাকাছি, এটা 80 টাকা থেকে 100 টাকার মধ্যে পেয়ে যাবেন। অথবা বড়ও কিনতে পারেন, ছোটও কিনতে পারেন, ঠিক আছে। এটাকে বলা হয় এলসিডি প্যাড। এই যেরকম আমি এখানটায় লিখলাম যে কোনো কিছু, নিউ ইয়ার রিভিউ, এটা আমার চ্যানেল, নিউ ইয়ার রিভিউ লিখলাম, সঙ্গে সঙ্গে এটা লেখার পরে আমি এটা মুছে দিতে পারলাম, ওকে। এটা খুব প্রয়োজনীয় একটা সামগ্রী। তারপর একটা হচ্ছে একটা হেডফোন, হয় সেটা নেক ব্যান্ডের হতে পারে অথবা ইয়ারবাডস হতে পারে। হয় নেক ব্যান্ড, তা নাহলে ইয়ারবাডস, অথবা তারের, যে কোনো একটা কিনবেন। আপাতত আপনার যেটা সুবিধা হবে সেরকম কিনবেন। আমি যেমন একটা নেক ব্যান্ড কিনেছি, এটা যেরকম নেক ব্যান্ড কিনেছি 500 থেকে 1000 টাকার মধ্যে পড়ে যাবে। এটা 500 থেকে 1000 টাকার মধ্যে এগুলো সব কটা চলে আসবে ভালোগুলো। তারেরগুলো তো 100 টাকার মধ্যেও আসে, যেটা আপনার ভালো লাগবে সেরকম কিনে নেবেন, ওকে। ইয়ারবাডসগুলোর দাম একটু বেশি হয়ে থাকে, ঠিক আছে। এইগুলো কারণ দেখা গেলো একটু ভিড়ভাট্টা জায়গায় আপনি কানে হেডফোন অথবা নেক ব্যান্ড অথবা তারের কোনো কিছু দিয়ে, ইয়ারবাডস দিয়ে শুনতে পারবেন, ভালো করে পড়াশুনো করতেও পারবেন। রিল্যাক্স মোডে কোনো গান টান শুনলেন, অথবা পড়াশুনো করার ক্ষেত্রে এটা ভীষণ পরিমাণে ইম্পর্ট্যান্ট। তারপরে একটা করে কিবোর্ড রাখবেন, হয় ব্লুটুথ অথবা তারের, ঠিক আছে, অথবা ব্লুটুথ অথবা তারের। এই কিবোর্ডটা সবার ক্ষেত্রে ম্যান্ডেটরি নয়, কিন্তু যারা জব অ্যাসপিরেন্ট, চাকরি পরীক্ষা দিচ্ছেন, গ্রুপ সি, গ্রুপ ডি, যে কোনো ক্লার্কশিপের পরীক্ষা, তাদের জন্য অবশ্যই একটা করে কিবোর্ড লাগবে। এই কিবোর্ডটা হয় 250 টাকা থেকে 300 টাকার মধ্যে কিনে নেবেন, কারণ বাড়িতে অবশ্যই টাইপিং টেস্ট করতে হবে। এই দেখতে পাচ্ছেন, দেখাচ্ছে, একটু সামান্য দেখে নেন। এই নতুন একটা কিবোর্ড, দোকান থেকে বার্গেনিং করে কিনবেন, কারো কাছে আনতে দেবেন না, নিজে গিয়ে নিজে কিনে আনবেন পছন্দ সহ। দেখতে পাচ্ছেন একটা কিবোর্ড অবশ্যই সবার লাগবে।
টাইপিং টেস্ট করার জন্য। এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, যারা জব অ্যাসপিরেন্ট তাদের জন্য বলছি। তারপর একটা মাউস লাগবে। এই মাউসটা হতে পারে যে কোনো একটা কোম্পানির। আমি যেরকম এখানে জেব্রনিক্স কিনেছি, আপনি ফ্রন্টেক কিনতে পারেন, আরও অনেক কিছু আছে। হ্যাঁ, সব কিছুর একটা মাউস লাগবে। এই সমস্ত কিছু আপনি কার সাথে চালু করবেন, হয় কম্পিউটার, তা নাহলে ল্যাপটপ, তা নাহলে ফোন। ঠিক আছে, দেখে নেন এগুলোর দাম কত পড়ছে পরে বলে দিচ্ছি। তারপরে লাগবে একটা ইউএসবি হাব, 30-এর দাগ বলছে একটা ইউএসবি হাব। এই তিনটে যেটা বলছি না, এগুলো পুরো এই তিনটে কিন্তু জব অ্যাসপিরেন্টসদের জন্য, যারা চাকরি পরীক্ষার পড়াশুনো করছেন। এই একটা ইউএসবি হাব, এটা কি হয়, এখানটায় সমস্ত কিছু আমরা ইউএসবি মানে কানেক্ট করতে পারি, ফোনের সাথে কানেক্ট করার জন্য এইটাই লাগে। ঠিক আছে, এর দাম বলে দিচ্ছি, দেখে নেন। যেরকম কিবোর্ডের দাম এটা 300 থেকে 350-এর কাছাকাছি চলে আসবে। একটা মাউসও এরকম ওই 150 থেকে 200 টাকার কাছাকাছি পড়বে। 150 থেকে 200 টাকার কাছাকাছি পড়বে। ইউএসবি হাব কম দামেরও পাওয়া যায়, হয় 50 থেকে 100 টাকার মধ্যে কিনবেন, সেটা শুধু একটার জন্য। আমি কিনেছি যেরকম, এটা অনেকটার জন্য, একটা, দুটো, তিনটে, এদিকে চারটে, হ্যাঁ, এইসবের জন্য কিনেছি। এটা আমার পড়েছে 250 টাকা। ঠিক আছে, এটা আমার 250 টাকা পড়েছে। 50 থেকে 100 টাকার মধ্যেও আছে, 250 টাকার মধ্যেও আছে। আপনার বাজেট অনুযায়ী আপনার যেমন পকেট গরম হবে তেমন জিনিসপত্র বাড়িতে আসবে। তারপরে যারা টিউশনি পড়ায় অথবা যারা জব অ্যাসপিরেন্টসের জন্য, যারা বাড়ি মনে করেন অনেক কিছু ছবি আঁকবেন, তাদের জন্য লাগবে হোয়াইট বোর্ড। এরকম একটা সাদা বোর্ড লাগবে, হোয়াইট বোর্ড একটা লাগবে। এটার দাম পড়ে যাবে 300 থেকে 450-এর মধ্যে পড়ে যাবে। এটা 300 থেকে 450-এর মধ্যে। তারপর লাগবে হোয়াইট বোর্ড মার্কার। 33-এর দাগ বলছি, হোয়াইট বোর্ড কিনলেন এবং হোয়াইট বোর্ড মার্কার নেই এমন কিন্তু হবে না। এই যে ব্লু আছে, ব্লু কালার, এগুলোর দাম কিন্তু 30 টাকা করে পড়ে যাবে। ব্লু, ব্ল্যাক কালার, গ্রিন কালার, রেড কালার, হোয়াইট বোর্ড মার্কার হলো। তারপরে লাগবে এই যেরকম বললাম, ব্লু, ব্ল্যাক, গ্রিন, রেড, এরকম মার্কার লাগবে। মার্কার, ঠিক আছে, মার্কার কিন্তু সবার ঘরে থাকা দরকার যাদের হোয়াইট বোর্ড আছে। তারপর লাগবে একটা করে হোয়াইট বোর্ড পেন। এই যে হোয়াইট বোর্ড পেন, হোয়াইট বোর্ড পেন। এই যে বললাম, এই যে হোয়াইট বোর্ডটার দাম বলেছি 300 থেকে 450, তেমনই হোয়াইট বোর্ড মার্কারগুলোর একটার দাম পড়ে যাবে 30 টাকা করে। ঠিক আছে, এরকম 4টে কালার কিনলে 3,000 120 টাকা পড়ে যাবে। আচ্ছা, হোয়াইট বোর্ড পেন এই যেরকম আমার হাতে একটা আছে, ডোমসের বেশি ভালো হয়। আর সেলোটা আমি সেরকম প্রেফার করি না, সেলোও কিনতে পারেন আপনারা, প্রথম যখন শুরু করবেন কোনো কিছু কিনতে পারেন। আর আমি প্রেফার করি সব থেকে বেশি ডোমসের। তারপরে অ্যাডের কিনতে পারেন, এই যেরকম অ্যাড, এগুলোর দাম কত পড়বে বলে দিচ্ছি। এগুলোর দাম 20 টাকা থেকে 10 থেকে স্টার্ট হয়, 10, 20, 30 পর্যন্ত সব শেষ। ঠিক আছে, এইগুলো হচ্ছে সবার ক্ষেত্রে ম্যান্ডেটরি, সব থাকা দরকার অবশ্যই। একটা স্টুডেন্ট হও কি কলেজ স্টুডেন্ট হও, সবার ক্ষেত্রে এটা থাকা দরকার। অফিসের ক্ষেত্রেও কিন্তু থাকা দরকার, ঠিক আছে, হোম অ্যান্ড অফিস। তারপরে এগুলো একটু বলে দিই জিনিসগুলো, এতটা জিনিস যে বললাম 34টা জিনিস, সব কটা যে আপনার এক্ষুনি কিনতে হবে এমন কোনো ব্যাপার নয়, আপনি আস্তে আস্তেও কিনতে পারেন। আর যে জিনিসটা বলছিলাম, একটা ক্যালকুলেটর বলেছিলাম না, দেখে নেন, হয় ক্যাশিও কোম্পানির একটা ক্যালকুলেটর কিনবেন, আর তা না হলে এই ক্যালকুলেটরগুলো কিনলে কী হয়, এগুলো আজীবন টিকে গেল, আর খারাপ হবে না, নষ্ট হবে না। ঠিক আছে, হয় এগুলো কিনবেন, তা না হলে যে কোনো একটা কোম্পানি কিনে নেবেন, অল্প দামের মধ্যে কিনবেন। ঠিক আছে, যে কোনো একটা কিনতে পারেন। ওকে, সবার শেষে যেটা বলবো, অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এটা ম্যান্ডেটরি। লাইক করবেন, এটা ম্যান্ডেটরি। আর কমেন্ট তো অবশ্যই ম্যান্ডেটরি। আর আমি কি কি জিনিস বাদ দিয়েছি সেটা আমাকে কমেন্টে জানাবেন, পরে আমি আবার আনবো বিভিন্ন রকম জিনিসপত্র সম্পর্কে। আবার বলবেন না যেন আমি বই এখানটায় বলিনি, বুকস তো স্কুল থেকে দেবে অথবা কিনতে হবে, সেটা তো আপনাদের, কিন্তু যেগুলো লাগবে সেগুলোই বলেছি। শেয়ার করবেন,
আর আমার নিউ ইয়ার রিভিউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার প্রিয় বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি এই মুহূর্তে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। কমেন্ট অবশ্যই জানাবেন, তারপরে আমি অন্য ভিডিওতে চলে আসবো।